আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। কিন্তু আমার ভালো নেই, আমার মেয়েটা একটু অসুস্থ। সবাই আমার মেয়ের জন্য, ছেলের জন্য দোয়া করবেন। হ্যাঁ, সকাল থেকে শুরু হয়ে গেল ব্লগ। সকালের নাস্তা, রেগুলার ডিউটি যা তৈরি করে নিলাম, কিন্তু আমার মেয়েটা 2 দিন যাবত কিছুই খাচ্ছে না। তারপরেও কি, জীবন তো আর থেমে থাকবে না, সবার জন্য নাস্তা বানাতেই হবে, নিজেকেও খেতে হয়। যাই হোক, তো নাস্তা তৈরি করে ছেলেকে দিয়ে দিলাম। ছেলে খেয়ে মাদ্রাসায় চলে যায়, বাবাও খেয়ে নিয়েছে, মাকেও খাইয়ে দিলাম, হাজব্যান্ডকেও খাইয়ে দিলাম, আমি নিজেও খেয়ে নিলাম। শুধু মেয়েটাই বাদ পড়ে গেল, খালি পেটে শুধু ওষুধই খাওয়াচ্ছি। যাই হোক, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তারপরে একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে চিন্তা করলাম কি রান্না করব, ভাবতে ভাবতে কি করব না ভাবতে ভাবতে পরে বের করলাম কি রান্না করা যায়। তো মিষ্টি কুমড়া ভাজি করলাম, মাছও ভেজে নিয়েছি, মাছ ভুনা করব আজকে। তো এই যে আমার ভুনা, মাঝখানে ক্ষুধা পেয়েছিল, কাজ করতে করতে, টেনশন করতে করতে কি রান্না করব এভাবে ভাবতে ভাবতে ক্ষুধা পেয়ে যায়। তো মাঝখানে একটু আম খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আজকে একটু শুটকির তরকারি রান্না করেছি, কাঁঠালের বিচি আর আলু দিয়ে। কে খান আপনারা কাঁঠালের বিচি আলু দিয়ে শুটকির তরকারি? এর মধ্যে রান্না শেষ হতে না হতেই খাওয়া দাওয়া হচ্ছে। দুপুরের লাঞ্চ সেরে ফেলেছি। বিকেলের দিকে বৃষ্টি নামলো। বৃষ্টি দেখে বাইরে গেলাম, গিয়ে দেখি রাস্তায় পানি উঠে গিয়েছে, বাসাতেও পানি উঠে গিয়েছে, অনেক ঝুম বৃষ্টি আসছে। বৃষ্টির শব্দটা সেই ভাল লাগতেছিল, অনেক ভাল লাগতেছিল বৃষ্টির এই শব্দটা। আমার খুব ভালো লাগে। কার কার বৃষ্টি ভালো লাগে? আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টি, আল্লাহর রহমত। তো এই আর কি, বৃষ্টির মধ্যে গরম গরম চা খেতে মন চাইলো, চলে আসলাম চা বানাতে। আমার চা খুব ভালো লাগে বৃষ্টির মধ্যে। তো চা খেয়ে ছেলে বলছে নুডলস খাবে, তো একটু নুডলস সিদ্ধ করে রান্না করে দিলাম। নুডলস দুই ধরনের নুডলস দিয়েছি, লম্বা নুডলস এবং ম্যাগি নুডলস, দুইটাই একসাথে মিক্স করে রান্না করেছি। পাস্তা নুডলস আর ম্যাগি আর কি। তো নুডলসের প্রসেসিং আর কি, সবাই যেভাবে রান্না করে সেভাবেই, এই যা আর কি। আমি মাঝখানে কিছু সবজি দিয়েছি, এজন্য সবজিটা আগে সিদ্ধ করে নিয়েছি। সবজি আর ম্যাগি নুডলসটা আলাদাভাবে সিদ্ধ করেছি, আর পাস্তা নুডলসটা আলাদাভাবে সিদ্ধ করেছি। এরপরে আমি সবসময় নুডলস রান্নার সময় আগে ডিম ভেজে উঠিয়ে নেই। ডিমটা আমি নুডলসের সাথে রান্না করি না, ডিম ভেজে আমি সরিয়ে রেখে তারপরে আমি নুডলসটা তৈরি করি, তারপর ডিম উপরে দিয়ে দিই। আর নুডলসের মশলাগুলো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম, যেহেতু অনেকগুলো নুডলস ছিল, মশলাও বেশি ছিল, এই জন্য আমি একসাথে মিক্স করে তারপরে মশলাগুলো দিচ্ছি আর কি। তো এখানে আমার ছেলে আমাকে হেল্প করছিল, ও কারেন্ট চলে যায় তো আমাকে লাইট ধরে রেখেছে, হেল্প করছিল। আবার মাঝে মাঝে নুডলস নাড়াও দিয়েছে। এই যে আমার ছেলেই সসটা দিচ্ছিল, আর মাঝে মাঝে নুডলস ও নাড়া দিয়ে দিচ্ছিল। এইভাবে আমার ছেলে বাসায় থাকলে প্রায় সময় আমাকে কাজে হেল্প করে আর কি। আর এভাবে আমার ব্লগটা শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।